হ্যালো গাইস, মমিতার স্বপ্ন উড়ান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বাইরে দেখো রোদ কিন্তু সেই রকম উঠেনি, হালকা রোদ আছে, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটাই রোদ উঠেছে, তাই না? আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রান্না করার জন্য। হাজব্যান্ড ডিউটি চলে গেছে, আজকে তো সানডে, কিন্তু ছুটি আছে সবারই, রোহিতের হাজব্যান্ডের। কিন্তু হাজব্যান্ডের যেহেতু একটু কাজ আছে অফিসে, ওই জন্য ও চলে গেল, চলে আসবে 2টোর সময়, ওই জন্য কোনো খাবার বানাইনি। তো এখন আমি রান্না করে সব সেরে নেব। আর রোহিতের কালকে বলেছিলাম রোহিতের শরীরটা একটু খারাপ, কাশি হচ্ছে, তো কাশিটা ওটা এখনো কম হয়নি, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। সেরে নিয়ে রোহিতকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর রোহিত এখনো ঘুম থেকে উঠোনি, ঘুমাচ্ছে। কাল সারা রাত কাশি হয়েছে অনেকটাই, ওই জন্য ও এখনো ঘুম থেকে ওঠেনি। আমার রান্না হয়ে যাক, তারপরে ওকে উঠাবো, উঠিয়ে ভাপ দেবো, এসব সর্দির সিরাপ যেগুলো আছে ওগুলো খাওয়াবো, তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো ফটাফট রান্না করে নিই। আর হাজব্যান্ডকে জলখাবার বানিয়ে দিয়েছিলাম, পোয়া বানিয়েছিলাম, ওকে ওই খেয়ে গেছে, আমিও খাবো। আর রোহিত দেখি ঘুম থেকে উঠে কী খায়, ওকে সেরকম মতো বানিয়ে দেবো। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। আর আজকে রান্নায় একটু শুক্তো করব, সবজিগুলো এখনও কাটিনি, কাটবো। আর শাকটা আগেই বেছে রেখে দিয়েছিলাম, কালকে রাত্রে একবারে বেছে রেখে দিয়েছিলাম, তাহলে এখন খালি কেটে নিলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড কাল রাতেই মাছ এনে রেখে দিয়েছিল, তো ফ্রিজে ভরা ছিল, আমি চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছের কি করব সেটা ভাবছি, এখনো ভাবিনি। নারকেল তো আছে ঘরে, ঠিক মালাইকারি করবো ভাবছি, দেখি কি করা যায়। তো চলো ফটফট করে আমি সবজিগুলো কেটে রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। এখানে শুক্তো বসানোর জন্য সব সবজি আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার জন্য মশলা বেটে নিয়েছি, আর সব সবজি ভাজা হয়ে গেছে, আর মেথি শাকটা ধুয়ে রেখে দিয়েছি। তো আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রোহিত ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ওকে জলখাবারে ব্রেড ছিল, ব্রেড সেঁকে দিয়েছি, ও খেয়েছে। আর শরীরটা কেমন লাগছে বাবা? আসলে কাল রাতে কাশিটা অনেকটা, আর শোয়ার সময়কে দেখবে রাতের দিকে কাশি হলে, মানে রাতের দিকে বেশি হয় কাশিটা, ওই জন্য দিনের দিকে সারাদিনে অতটা কাশি একদমই ছিল না, কিন্তু রাত্রেবেলায় কাশিটা এমনভাবে হচ্ছিল। এবার ধরো রাত্রেবেলা গরম জল করে দিলাম, আবার উঠে ওকে গরম জল খেলো, তারপর ধরো আর কাশছে, বারে বারে ঘুম থেকে উঠে যাচ্ছে, ওই জন্য আমারও ঘুমটা বেশ ভালো হয়নি। তো আমি এবার চান করবো, এখন চান করিনি, এবার চান করবো, করে তারপরে ঠাকুরকে জল দেবো। ঠাকুরকে জল দেওয়া হয়নি এখনো, তারপরে ডক্টরের কাছে যাবো, তাড়াতাড়ি করে যাবো একটু, তা নাহলে আবার ডাক্তারখানায় ভিড় হয়ে যাবে। আর ডক্টরের চেম্বারে ফোন করেছিলাম ডক্টর আসবে কিনা জানার জন্য, তো বললে হ্যাঁ ডক্টর চলে এসছে। আর ডক্টর 10:30 থেকেই বসে আর কি, ওই যখন থেকে মানে এই 2-3 মাস বয়স, তখন থেকে ওই ডক্টরকেই দেখিয়ে আসছি। ফোন করেছিলাম, বললো ডক্টর চলে এসছে। তো আমি ওই জন্য চান টান করে ঠাকুরকে জল দিয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো। কাজ এখনও আমার হয়নি, খালি গ্যাসটা মোছা হয়েছে, বাকি সব রয়ে গেছে, এসে সব করব, তা নাহলে সব করে যদি যায় তাহলে আবার দেরি হয়ে যাবে। টিভি দেখছে, একটু কার্টুন দেখছে, একটু ভালো লাগছে না আর কি, ওই জন্য কার্টুন দেখছে। তো চলো আমি চান টান করে তারপর তোমাদের সামনে আসবো। চলে এসেছি রোহিতকে ডাক্তারখানা নিয়ে, এই যে যাচ্ছি ওপরে, ভিডিও হয়তো অ্যালাউ নেই, জানি না ঠিক। আর এখানে রোহিত আর আমি বসে আছি, যেহেতু ভেতরে পেশেন্ট গেছে ডক্টরের কাছে, ওরা বেরিয়ে এলে 2-4 দিনের পর আমরা যাবো। আর আমার ডান দিকে এটা হচ্ছে রিসেপশন, তাই আমরা এখানে বসে আছি। আর এখানে দেখো সমস্ত বাচ্চাদের সর্দি আর কাশি, এই সিজনটা এমন যে সববার সর্দি কাশি। তো এখন 2:10 বাজছে, আর ডাক্তারখানা থেকে চলে এসেছি। আর ডাক্তারখানা থেকে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, আর এই যে এসে রোহিত শুয়ে পড়েছে, একটু কাশতে কাশতে একটু বেশ ভালো লাগছে না, শরীরটা আর কি ঝিমিয়ে যাচ্ছে, যেহেতু সর্দির সিরাপটা খাচ্ছে, তো ওই জন্য একটু ওর মানে ঘুম ঘুম ভাব আছে। আর হাজব্যান্ডও চলে এসছে ডিউটি থেকে, বললাম না 2টোর সময় আসবে। আর আমি তো রান্না সমস্ত কমপ্লিট করে গিয়েছিলাম, এসে আমি ঘরটাও মুছে নিয়েছি। আর আজকে জামা প্যান্ট কিছু কাচিনি আজকে, আর যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য। আর আমি তাড়াতাড়ি করে রান্না বিশেষ কিছু দেখাতে পারিনি, ডাক্তারের কাছে যাবো বলে। তো চলো আমি আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর
ডাক্তার বলল যে বুকে হালকা সর্দি বসে আছে, ওই জন্য ওর কাশিটা হচ্ছে। ওষুধ দিয়েছে, একটা সিরাপ দিয়েছে আলাদা, আর আমি যেটা বাড়িতে খাওয়াচ্ছিলাম ওটা আলাদা ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর একটা ওষুধ দিয়েছে, 3টে দিয়েছে। বললো অতি ঠিক হয়ে যাবে। আর টিউসডে দিনে একবার যেতে বললো চেক করানোর জন্য, 5 দিনে। তো দেখি, আর ভাপ নিতে বলেছে, গরম জল খাওয়াতে বলেছে, বললো অতি ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় টেনশন হচ্ছে ওর 2-4 দিন পরে এক্সাম আছে, আর যদি ঠিক না হয় তাড়াতাড়ি করে ধরো এক্সামের টাইমে একটু পড়াশোনা না করতে পারলে হয়, তাই না? আর 2 দিন টিউশনও যায়নি, 2 দিন স্কুলও যাওয়া হয়নি ওর, যেহেতু কাশিটা হচ্ছে প্রচণ্ড। স্কুলে গেলে কাশি হলে দেখবো ওরও একটা নিজের খারাপ লাগবে, বমি টমি হয়ে গেলে আবার ম্যাডাম ফোন করবে, আমাকে স্কুলেই আনতে যেতে হবে, ওই জন্য আর স্কুল পাঠাইনি, মানে এখন স্কুলটা যাওয়াই হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর যে সকাল থেকে বিশেষ কিছু আমি খাওয়াই হয়নি, চা আর বিস্কিট খেয়েছিলাম খালি, খিদেও পেয়ে গেছে সবার প্রচণ্ড। পোয়া বানানো হয়েছিল কিন্তু আমি আর খাইনি। তো চলো সবাইকে ভাত দিয়ে দিই। আর কী মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আজকে মেনু হয়েছে শুক্তো, মেথি শাক, এটা আমাদের জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কা দেওয়া, আর এটা রোহিতের জন্য। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, দেখো কালারটা খুব সুন্দর এসছে, তাই না? আর এখানে তো ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এখন 5টা বাজছে, আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি একটু বাজার, বাড়ির কিছু জিনিস ফুরিয়ে গেছে সেগুলো আনতে যাচ্ছি। আর আমি এলাম যেহেতু হাজব্যান্ড ডিউটি থেকে এসছে 2টার সময়, ওই জন্য আর ভালো লাগছে না, ওই জন্য যাও তাহলে আমি রোহিতের কাছে থাকি, তুমি চলে যাবো, ওই জন্য আমি চলে এলাম আর কি। তো চলো যাওয়া যাক ডিমান্ড। আর আমি অটো থেকে নেমে ডিমান্ডের সামনে চলে এসেছি, এই যে এখানে এবার ঢুকবো। আর আমি এলাম যেহেতু হাজব্যান্ডের কালকে জন্মদিন, ওই জন্য একটু গিফট নেবো, আর তার সঙ্গে বাড়িতে সব জিনিস ফুরিয়ে গেছে ওগুলোও নেবো, তাই আমি এলাম। আর রোহিতের কাছে হাজব্যান্ড রয়ে গেল, আর ওরও বেশ সকাল থেকে ডিউটি গিয়েছিল, ওই জন্য বেশ ভালোও লাগছে না, ওই জন্য আমি চলে এলাম। তো চলো যাওয়া যাক ভেতরে। আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে, চারপাশটা দেখো ভালো লাগছে, তাই না? সব গাড়ি, অটো, বাস, গাড়ি সব যাতায়াত করছে, মানুষজন সব দেখতে বেশ ভালো লাগছে, তাই না? তো আমার জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এরপর অটো ধরবো, বাড়ি চলে যাব। এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে অনেকটাই দেরি আছে, এই যে দেখতে পাচ্ছ। বাড়ি যাওয়া যাক। ডিমার্ট থেকে বাড়ি চলে এসেছি, এই যে ঠিক লাগছে। হ্যাঁ কাছে হচ্ছিল হচ্ছিল। তো ডিমার্টে আজকে যেহেতু সানডে ছুটির দিন, ওই জন্য ভিড়টা আজকে প্রচণ্ড ছিল, ওই জন্য আমার ভালো লাগে না একদম যেতে ভিড় থাকলে, কিন্তু কী করবো যেতেই হতো। আজকে প্রায় সব জিনিস ফুরিয়ে গিয়েছিলো, ওই জন্য গিয়েছিলাম। তো একটা রোল নিয়ে এসেছি খাওয়া বলে, রোহিত রোল খাবে না বললো, ও বললো আমার জন্য কেক নিয়ে আসতে ভালো, তো কেক তো নিয়ে নিয়েছি ডিমার্টে, ও ওই খাবে। আর তো চলো আমি জামা প্যান্ট চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছি। ডিমার্ট থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, আর আসার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছুটির দিনে
দুপুরে রান্না যেটা থাকে সেটা দিয়ে আমাদের রাত্রে হয়ে যায়, আর কিছু করব না, খালি ভাত বসিয়েছি। আর এসে রোহিতকে ভাপ দিয়ে দিয়েছি আমি একবার, যেহেতু দুবার করে ডক্টর ভাপটা দিতে বলেছে, সকালে একবার সন্ধ্যা একবার, তো এখন দিয়ে দিলাম একবার। আর ভাত বসিয়ে দিয়েছে, এসে একটু বসলাম। আর তারপরে তোমাদেরকে আমি দেখানো হয়নি, আমি ডিমার্ট থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো দেখাবো। তো চলো একবার দেখিয়ে দিই একবার আমি কি কি নিয়ে এসেছি ডিমার্ট থেকে। 2 প্যাকেট চানাচুর নেওয়া হয়েছে, চিড়ে, এখানে নুন আছে, আর এটা হচ্ছে রোহিতের সক্স স্কুলের, সয়াবিন, এটা হচ্ছে জিরে পাউডার, এটা ধনে পাউডার, 2 প্যাকেট বেসন, মসুরির ডাল, আর এই যে 1 প্যাকেট বিস্কিট, আর ফরচুনের তেল নিয়েছি 3 প্যাকেট, যেহেতু তেল এখনো অনেকটা আছে বাড়িতে ওই জন্য। আর এখানে নেওয়া হয়েছে আশীর্বাদ 5 কেজি আটা, আর চকলেট নেওয়া হয়েছে এগুলো, একটা পনির মশলা, একটা সবজি মশলা, ইমবার, আর এটা খেজুর, শুকনো খেজুর, আর এখানে অনেক রকমের কেক আছে, এই যে এইসব কেক নেওয়া হয়েছে, চকলেট কেক, নানা রকমের, এটা ক্রিম দেওয়া আছে, আর নিভিয়ার সফট অ্যান্ড ক্রিম নিয়েছি, আর দুধ আর দই নিয়ে এসেছিলাম, ওটা ফ্রিজে ভরে দিয়েছি, ওটা যেহেতু অনেকক্ষণ ধরো আসা হয়ে গেছে আমার, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ওই জন্য দুধ আর দইটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি, আর বাটারও নিয়েছি, ওটাও ভরে রেখে দিয়েছি। আর ধূপ নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, ঠাকুরের কাছে একবারে তুলে দিয়েছি এসে ধূপ। জন্মদিনে হাজব্যান্ডের জন্য কি গিফট নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখালাম না, কালকে দেখাবো, এটা হচ্ছে সারপ্রাইজ গিফট, এখন আর দেখাবো না, কালকে একবার দেখাবো কি নিয়ে এসেছি। আজকে দেখালে হাজব্যান্ড দেখে নেবে, ওই জন্য দেখাচ্ছি না, তাহলে আর সারপ্রাইজ দেওয়া হবে না। আর তোমাদেরকে যে জিনিসগুলো দেখালাম নিয়ে এসেছি সেগুলো এরপর ভরে দেবো, সব ঠিক ঠিক জায়গা ভরে রেখে দেবো এখনই। আর এই হলো ডিমার্ট থেকে নিয়ে আসা জিনিস। আর আমার তো রান্না হয়েই আছে আগে থেকে, রান্নার তো কোনো আজকে ঝামেলা নেই, ভাত বসিয়ে দিয়েছি। আর ছুটির দিনে এই একটা মজা, রান্নার কোনো চাপ থাকে না, যেহেতু দিনের বেলায় সব রাখা থাকে ওই জন্য। আর মেয়েদের দেখবে বিশেষ করে এই জিনিসটা খুব মানে বিরক্ত লাগে, রান্না 2 টাইম কী করবো, সকালে কী হবে রাত্রে কী হবে, যদি বলে দেয় এটা করো ওটা করো তাহলে দেখবে খুব ভালো লাগে যে হ্যাঁ এটা রান্না হবে। কিন্তু চলো রান্না নিয়ে আমি অনেক কথা বলে ফেললাম, তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করব না। আর দেখি রোহিতের কাশিটা কবে ঠিক হয়, আবার যাব কাল, 4 দিন পর যেতে বলেছে, যাব ডক্টরের কাছে। কাশিটা আশা করি কাল কি পরশু করে ঠিক হয়ে যাবে, ওষুধটা যেহেতু আজ থেকে ভালোভাবে পড়ছে, তো ডাক্তার দিয়েছে যেটা। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখনকার মতো এখানে এন্ড করে দিচ্ছি, আর ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে।